দ্বিতীয় সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 5 অধ্যায় এবং 6 অধ্যায়। ইসরায়েলের রাজপদে দাউদের অভিষেক। একদিন ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর লোকেরা হেব্রন নগরে দাউদের কাছে এসে বলল, দেখুন, রক্তের সম্পর্কে আমরা তো আপনার আপনজন। এর অনেক আগে শোল যখন আমাদের ওপর রাজত্ব করেছিলেন, আপনি তো তখন ইসরায়েলের যত রণ অভিযান পরিচালনা করতেন। তাছাড়া ভগবান তো আপনাকে বলেইছেন, তুমিই হবে আমার জাতি ইসরায়েলের গণপালক, তুমিই হবে ইসরায়েলের শাসক। সেদিন ইসরায়েলের সমস্ত প্রবীণেরা হেব্রন নগরে রাজার কাছে এসেছিলেন। তখন এই হেব্রনে রাজা দাউদ ভগবানকে সাক্ষী রেখে তাদের সঙ্গে একটা চুক্তি করলেন, আর তারাও তখন দাউদকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন। দাউদ যখন রাজা হলেন তখন তার বয়স ছিল 30 বছর। তিনি 40 বছর ধরে রাজত্ব করলেন। হেব্রন জুদার ওপর তিনি রাজত্ব করলেন 7.5 বছর। তারপর জেরুজালেমের সমগ্র ইসরায়েল ও জুদার ওপর রাজত্ব করলেন 33 বছর। রাজা দাউদ এবার তার সমস্ত সৈন্যদের সঙ্গে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন। সেই অঞ্চলের অধিবাসী জেবুসীয়দের বিরুদ্ধে অভিযান করলেন। জেবুসীয়রা কিন্তু দাউদকে বলল, তুমি এখানে কোনোদিনও ঢুকতে পারবে না। যারা কানাখোরা তারাও সহজে তোমাকে হটিয়ে দিতে পারবে। তারা মনে করেছিল দাউদের পক্ষে সেখানে প্রবেশ করা কোনোদিনও সম্ভব হবে না। দাউদ কিন্তু সিওনের দুর্গটি দখল করেই নিলেন। এই সিওনকেই এখন দাউদ নগরী বলা হয়। সেদিন দাউদ এই কথা বলেছিলেন, যারা জেবুসীয়দের পরাস্ত করতে চায় তাদের কিন্তু সুড়ঙ্গ নালীর পথ ধরেই ওই যত কানাখোরার কাছে গিয়ে পৌঁছতে হবে। যারা দাউদের শত্রু তাই তো কথায় বলে, কানাখোরা কেউই মন্দিরে ঢুকতে পারবে না। দাউদ এবার দুর্গটির মধ্যে বাস করতে লাগলেন। তিনি সেটির নাম রাখলেন দাউদ নগরী। সেই সময় মিল্লো থেকে শুরু করে ভেতরের দিকে সব কোথাও তিনি নানা কিছু গেঁথে তুললেন। দাউদের ক্ষমতা দিন দিন বেড়ে যেতে লাগলো, কেননা তার নিত্যসহায় ছিলেন বিশ্বপতি ঈশ্বর স্বয়ং ভগবান। এক সময় তুরস্কের রাজা হিরাম দাউদের কাছে একদল দূত পাঠালেন। তাছাড়া তিনি পাঠালেন এরস গাছের যত গুড়ি আর সেই সঙ্গে এমন সব কারিগরকে যারা কাঠের কাজে বা পাথর কাঠার কাজে অভিজ্ঞ। এরা দাউদের জন্য একটি প্রাসাদ গেঁথে তুলল। তখন দাউদ বুঝতে পারলেন ভগবান তাকে ইসরায়েলের রাজপদে বসিয়েছেন এবং আপন জাতি ইসরায়েলের কথা ভেবে তার রাজত্বকে গৌরবে চিহ্নিত করেছেন। হেব্রন থেকে আসার পর দাউদ জেরুসালেমের স্ত্রী এবং উপস্ত্রী হিসাবে আরও কয়েকজনকে গ্রহণ করলেন। তখন তার আরও কয়েকটি পুত্র ও কন্যার জন্ম হলো। জেরুজালেমে তার ওই যে পুত্র কন্যাদের তখন জন্ম হলো, তাদের নাম হলো সামুয়া, সোবাব, নাথান, সলোমন, ইভার, এলিসুয়া, নেফেক, জাফিয়া, এলিসামা, এলিয়াদা ও এলিফেলেত। ফিলিস্তিনরা যখন এই খবর পেল যে দাউদকে ইসরায়েলি রাজপথে অভিষিক্ত করা হয়েছে, তখন তারা সবাই মিলে দাউদকে বাগে আনার চেষ্টায় পার্বত্য অঞ্চলে উঠে এলো। সেই খবর পেয়ে দাউদ সেই সুরক্ষিত গুহায় গিয়ে আশ্রয় নিলেন। একসময় ফিলিস্তিনরা এসে রেফিওরিয়াদের উপত্যকার সব কোথাও ছড়িয়ে পড়ল। দাউদ এবার ভগবানকে এই প্রশ্ন করলেন, আমার কি এখন ফিলিস্তিনদের আক্রমণ করা উচিত হবে? তুমি কি আমার হাতে ওদের তুলে দেবে? ভগবান উত্তর দিলেন, হ্যাঁ, আক্রমণ করো, আমি তোমার হাতে ফিলিস্তিনদের তুলে দেব। তাই দাউদ তখন বায়াল পেরাসিমে গেলেন আর সেখানে তাদের পরাজিত করলেন। তখন তিনি বললেন, বন্যার জল যেমন হঠাৎ বাঁধ ভেঙে দেয়, ভগবানও তেমনি আমার সামনে দাঁড়িয়ে থাকা শত্রুবৃহৎ ভেঙে দিয়েছেন। সেজন্যই তো ওই জায়গাটির নাম রাখা হয়েছে বায়াল পেরাসিম, অর্থাৎ যত ভাঙনের প্রভু। ফিলিস্তিনরা সেখানে নিজেদের যত বিগ্রহ ফেলে রেখেই চলে গিয়েছিল। দাউদ ও তার সৈন্যরা ওগুলো সঙ্গে করে বয়ে নিয়ে গেল। ফিলিস্তিনরা কিন্তু আবার পার্বত্য অঞ্চলে উঠে এসে রেফারিয়দের উপত্যকার সব কোথাও ছড়িয়ে পড়ল। দাউদ তখন ভগবানকে প্রশ্ন করলেন, তার কি করা উচিত? ভগবান উত্তর দিলেন, তুমি সোজাসুজি ওদের দিকে এগিয়ে যেও না, বরং ঘুরে গিয়ে ওদের পেছন দিকে যাও এবং গন্ধ তরুগুলির সামনাসামনি জায়গায় এসে আক্রমণের জন্য তৈরি হও। যখন তুমি গন্ধ তরুগুলির ওপরের ডালপালায় বহু লোকের হাঁটা চলার শব্দের মতো শব্দ শুনতে পাবে, তখন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ো, কেননা আমি তখন ফিলিস্তিন বাহিনীর ওপর আঘাত হানার জন্য তোমার আগে আগে চলবো। ভগবান যা যা করার আদেশ দিয়েছিলেন দাউদ ঠিক তাই করলেন। গেবা থেকে গেজের এলাকার সীমানা পর্যন্ত সব জায়গায় তিনি ফিলিস্তিনদের পরাজিত করলেন।
দাউদ আবার ইসরায়েলের সেরা যত যোদ্ধাকে সবশুদ্ধ 30,000 লোককে সমবেত করলেন। এবার তিনি তার ওই গোটা সৈন্যদলকে সঙ্গে নিয়ে বায়ালে জুদার পথ ধরলেন, যাতে সেখান থেকে তিনি নিয়ে আসতে পারেন ঈশ্বরের মঞ্জুষাটি। সেই মঞ্জুষাটি, যা খেরুব মূর্তি দুটির ওপর অধিষ্ঠিত বিশ্বপতি ভগবানের নামে চিহ্নিত হয়ে গেছে। ঈশ্বরের মঞ্জুষাটি নতুন একটি গরুর বাড়ির ওপর চাপিয়ে আবিনাদাবের পাহাড়ের ওপরকার বাড়ি থেকে তা বের করে আনা হলো। আবিনাদাবের দুই পুত্র উজ্জা ও আহিও ওই নতুন গাড়িটি চালাচ্ছিল। তারা যখন আবিনাদাবের বাড়ির ওপরকার বাড়ি থেকে তা নিয়ে আসছিল, তখন উজ্জা ঈশ্বরের মঞ্জুষাটির পাশে পাশে হেঁটে চলছিল, আর আহিও হেঁটে চলছিল আগে আগে। এদিকে দাউদ ও ইসরায়েল বংশের সকলেই তখন ভগবানের সামনে দেবদারু কাঠের সব রকম বাদ্যযন্ত্র বাজিয়ে, যত বীণা, সেতার, খঞ্জনি, ঝুমঝুমি ও করতাল বাজিয়ে প্রাণ খুলে নাচছিল। তারা নাকনের খামারের কাছে এসে পৌঁছেছে। এমন সময় বলদ দুটি হোঁচট খেল। তাই উজ্জা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে ঈশ্বরের মঞ্জুষাটি ধরে ফেলল। উজ্জার ওপর তখন জ্বলে উঠল ভগবানের ক্রোধ। ওই বিধিভঙ্গির জন্য তিনি তখনই তার মৃত্যু ঘটালেন। সেখানে ঈশ্বরের মঞ্জুষাটির পাশেই উজ্জা মারা গেল। ভগবান যে অমনভাবে উজ্জার বিনাশ ঘটিয়েছেন তাই দেখে দাউদ মর্মাহত হলেন। ওই জায়গাটির নাম রাখা হলো পেরেস উজ্জা, অর্থাৎ উজ্জার বিনাশ। আজও জায়গাটির ওই নামই রয়েছে। সেদিন দাউদের অন্তরে গভীর ভগবদ্দীপ্ত জেগে উঠল। তিনি বলে উঠলেন, এরপরে ভগবানের মঞ্জুষাটি নিজের কাছে আসতে দিই কি করে। তাই দাউদ তখন ভগবানের মঞ্জুষাটি দাউদ নগরীতে নিজের কাছে আনাতে আর চাইলেন না। তিনি বরং তা গিত্তীয় ওবেদ এদোমের বাড়িতেই নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। এরপর ভগবানের মঞ্জুষাটি 3 মাস ধরে ওই গিত্তীয় ওবেদ এদোমের বাড়িতেই রয়ে গেল। সেই সময় ভগবান ওবেদ এদোমকে ও তার ঘরের সবাইকে আশীষ ধন্য করলেন। রাজা দাউদকে একদিন জানানো হলো, ঈশ্বরের মঞ্জুষাটি কাছে রাখার জন্যে ভগবান ওবেদ এদোমের ঘরের সবাইকে এবং তার সব কিছুই আশীষ ধন্য করেছেন। তাই দাউদ তখন নিজে গিয়ে ঈশ্বরের মঞ্জুষাটি ওবেদ এদোমের বাড়ি থেকে দাউদ নগরীতে নিয়ে এলেন। তখন সবার কি আনন্দ! ভগবানের মঞ্জুষাটির বাহকেরা প্রথম 6 পা এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে দাউদ একটা বলদ আর একটা নধর বাছুর বলিরূপে উৎসর্গ করলেন। তারপর দাউদ নিজের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সামনে ঘুরে ঘুরে নাচতে লাগলেন। তখন তার কোমরে পড়া রয়েছে খোমরের একটি এফোদ। তিনি এবং ইসরায়েল বংশের সকলে জয়ধ্বনি তুলতে তুলতে আর বিষান্ন বাজাতে বাজাতে ভগবানের মঞ্জুষাটি পাহাড়ের ওপর নিয়ে যেতে লাগলেন। তখন হলো কি, ভগবানের মঞ্জুষাটি যখন দাউদ নগরীর মধ্যে ঢুকেছে, এমন সময় শৌলের কন্যা মিখাল জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেলেন রাজা দাউদ ওইভাবে ভগবানের সামনে লাফিয়ে লাফিয়ে ঘুরে ঘুরে নেচে বেড়াচ্ছেন। তার মনে দাউদের প্রতি একটা অবজ্ঞার ভাব জাগলো। ভগবানের মঞ্জুষাটি রাখার জন্য দাউদ যে শিবির আগে থেকেই বসিয়ে রেখেছিলেন, এবার মঞ্জুষাটি সেই শিবিরের ভেতরে নিয়ে এসে যথাস্থানে রাখা হলো। তারপর দাউদ সেখানে ভগবানের সামনে যত পূর্ণাহুতি দিলেন ও যত মিলনযজ্ঞ উৎসর্গ করলেন, ওই সব উৎসর্গের কাজ সেরে নেবার পর তিনি বিশ্বপতি ভগবানের নামে সকলকে আশীর্বাদ করলেন। তারপর তিনি খাবার বিরতে বললেন। তখন সেখানে উপস্থিত সকলের হাতে ইসরায়েলের সেই বিপুল জনসমাবেশের প্রত্যেকটি পুরুষ ও নারীর হাতে একখানা করে রুটি, এক টুকরো করে মাংস আর একটা করে কিশমিশের পিঠে তুলে দেওয়া হলো। তারপর সমস্ত লোকেরা যে যার ঘরে ফিরে গেল। নিজের ঘরের সকলকে আশীর্বাদ করার জন্য দাউদ যখন ঘরে ফিরে এলেন, শোলের কন্যা মিখাল তখন দাউদের সঙ্গে দেখা করার জন্য বাড়ির ভেতর থেকে বাইরে এলেন। তিনি বললেন, আহা, ইসরায়েলের রাজা আজ কি দারুণ সম্মানের কাজই না করলেন। ছোট লোকেরা যেভাবে নিজেদের আবুর করে আজ প্রজাদের কৃতদাসীদের চোখের সামনে, তিনি তো সেইভাবেই নিজেকে আবরু করলেন। উত্তরে দাউদ মিখালকে বললেন, আমি যা করেছি তা তো ভগবানের সামনে করেছিস, তারই সামনে, যিনি তোমার বাবা ও তার গোটা বংশের কারো বদলে বরং আমাকেই বেছে নিয়েছেন এবং তার আপন জাতি ইসরায়েলের শাসক করে তুলেছেন। আমি তো ভগবানের সামনে ওইভাবে প্রাণ খুলেই নাচবই। আমি নিজেকে আরো ছোটই করব, নিজের কাছে নিজেকে হেই করব। কিন্তু ওই যে ওই কৃতদাসীদের কথা তুমি বললে,
আমি তো ওদের সম্মানে পাত্রই হব। মৃত্যুর দিনটি পর্যন্ত শোলের কন্যা মিখাল নিঃসন্তান রইলেন। শ্যামসঙ্গীত 133 এবং 134। আহা, কত ভালো লাগে, কতই মধুর লাগে ভাইয়ে ভাইয়ে এই একসঙ্গে এক প্রাণ হয়ে থাকা। এ যেন মাথা ঢেলে দেওয়া সেই সুবাসিত তেল, যে তেল গড়িয়ে পড়ছে দাড়ির ওপর, গড়িয়ে পড়ছে আরনের দাড়ির বেয়ে, যে তেল ঝরে পড়েছে তার পোশাকটি গলার অংশের ওপর। মনে হচ্ছে যেন হারমোনগিরির ওপরে ঝরে পড়া শিশির এখন ঝরে পড়ছে শিয়নের গরিমালার ওপর। আহা, ভগবান স্থির করে রেখেছেন এই শিয়নেরই বুকে প্রভাবিত হবে তার আশিস ধারা, চিরজীবন ধারা। এসো তোমরা ভগবানের সেবক যারা, রাত্রিকালে ভগবানের গৃহে পূজনে নিরত থাক তারা। এখন ভগবানের প্রস্তুতি করো তোমরা সবাই, শূন্য স্থানটির দিকে দুহাত বাড়িয়ে ভগবানের প্রশস্তি করো। স্বর্গ ও মর্তের স্রষ্টা ভগবান এখন সিয়ন থেকে তোমায় আশীর্বাদ করুন। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 28 থেকে 44 পদ। ভক্তি ও ভালোবাসা শ্রেষ্ঠ বিধান। শাস্ত্রীদের একজন তখন এগিয়ে এলেন। তিনি তাদের ওই আলোচনা শুনছিলেন আর লক্ষ্যও করছিলেন কেমন সুন্দরভাবে যিশু উত্তর দিয়েছেন। তিনি তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমাদের ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পূর্ণাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্বরাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউই তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। পরে যিশু যখন মন্দিরে উপদেশ দিচ্ছিলেন, সেই সময় তিনি বললেন, আচ্ছা, শাস্ত্রীরা কি করেই বা বলতে পারেন যে খ্রিস্ট দাউদ সন্তান? দাউদ নিজেই তো পবিত্র আত্মার প্রেরণায় বলে গেছেন, প্রভু আমার প্রভুকে বললেন, এসো আমার ডান পাশেই বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না আনি আমি তোমার পদতলে। দেখা যাচ্ছে দাউদ নিজে খ্রিস্টকে প্রভুই বলেছেন। তাহলে প্রশ্ন হলো, খ্রিস্ট কি করেই বা দাউদের সন্তান হতে পারেন? বহু লোক সেখানে ছিল, তারা আনন্দের সঙ্গেই যিশুর কথা শুনছিল। সেদিন উপদেশ দিতে দিতে যিশু এক সময় বললেন, শাস্ত্রীদের সম্বন্ধে তোমরা কিন্তু সাবধান থেকো। তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ভালোবাসেন, আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে। সমাজগৃহে সামনের আসন আর ভোজসভায় সম্মানের স্থানই পেতে চান তারা। তারা বিধবাদের বিষয় সম্পত্তি গ্রাস করেন, আবার ভান করে লম্বা লম্বা প্রার্থনাও আওড়ান। তারা কিন্তু অনেক বেশি শাস্তিই পাবেন। একসময় মন্দিরের কোষাগারের সামনে বসে বসে যিশু লক্ষ্য করছিলেন যে লোকেরা কিভাবে বাক্সে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। অনেক ধনী লোক এসে বেশ কিছু টাকা বাক্সে ফেলে গেল। এবার এলো একটা গরিব বিধবা, সে বাক্সে ফেলল ছোট্ট দুটি মুদ্রা, যার দাম হবে 2-4 পয়সার মতো। তখন শিশুদের কাছে ডেকে যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ওই গরিব বিধবা কিন্তু অন্যান্য সকলের চেয়ে কোষাগারের বাক্সে বেশিই দিয়েছে। ওরা তো সকলেই ওদের বাড়তি সম্পদের অংশটুকুই দিয়ে গেল। ও কিন্তু ওর এত অভাব থাকতেও ওর যা কিছু ছিল
ওর জীবনের যা কিছু সম্বল সবই দিয়ে গেছে।